আসসালামু আলাইকুম। অনেক দিন পর ভিডিওতে এসেছি। আশা রাখছি মহান স্রষ্টা আমাদের সবাইকে ভালো রেখেছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বিষয়টি হচ্ছে সম্প্রতি দাবি আদায়ের তাগিদে আন্দোলনে নেমেছেন প্রাইমারি শিক্ষিকাগণ। আমার ছোট্ট একটি প্রশ্ন তাদের কাছে, সেটি হচ্ছে আপনারা যেখানে শিক্ষকতা করছেন তো সেখানে রেজিস্টার ব্যতীত উপস্থিত প্রতিনিয়ত ছাত্রছাত্রীর সংখ্যা আমার জানার মতে 10 থেকে 12 জন। কিংবা বন্ধুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আমি আপনাদের উদ্দেশ্যে যদি বলি, আপনারা যেখানে অবস্থান করছেন সেখানে আপনাদের আশেপাশে যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থাকে অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন তাদের রেজিস্টার অর্থাৎ খাতা ব্যতীত দৈনন্দিন উপস্থিত সংখ্যা 8 থেকে 10 জন কিংবা 12 জন, সর্বোচ্চ 15 জন। তো তাদের কাছে জানতে চাচ্ছি, যারা আন্দোলনে নেমেছেন, আপনারা দাবি আদায়ের জন্য আন্দোলনে নামবেন, এটাই স্বাভাবিক, কিন্তু ছাত্রের সংখ্যা এরকম হলে কেমনে হয় না? দ্বিতীয়ত হচ্ছে প্রতিটি পাড়া মহল্লায়, আগে তো কেজি স্কুল মানেই শহরে ছিল, এখন কিন্তু গ্রামের প্রতিটি জায়গায় একাধিক পরিমাণ কেজি স্কুল রয়েছে। তো সেখানে দেখা যায় যে সেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিংবা উচ্চ সমাজের যে ব্যক্তিদের সন্তানগুলো রয়েছে তারাও কিন্তু কেজি স্কুলে পড়ছে। কেন পড়ছে? নিঃসন্দেহে প্রাইমারিতে পড়ালেখার মান ভালো না। শুধু তাই নয়, আপনারা যারা শিক্ষকতা করছেন প্রাইমারি স্কুলগুলিতে, আপনারা কি বুকে হাত দিয়ে বলবেন যে আপনাদের সন্তান কিংবা আপনাদের পরিজন, অর্থাৎ আপনাদের বোনের সন্তান, আপনাদের ভাগ্নি ভাতিজি, তারা কোথায় পড়ছে? তারা কি সরকারি স্কুলে পড়ছে নাকি হচ্ছে কেজি স্কুলে পড়ছে? কিংবা আপনাদের সন্তান, আমি প্রমাণ দিতে পারবো, আমার এরকম পরিচিত লোক রয়েছেন যাদের সন্তানরা কেজি স্কুলে পড়ে কিন্তু তারা চাকরি করে প্রাইমারি স্কুলে, কিন্তু তারা তাদের নিজের সন্তানকে দিয়েছেন কেজি স্কুলে। তো এটা একটা হাস্যকর এবং লজ্জার বিষয়। আপনারা দাবিতে নেমেছেন কি বেতন বৃদ্ধি করতে হবে। কোনো একজন ভদ্র মহিলা শিক্ষিকা, উনি বলেছেন যে কি বলবো, যে ব্রয়লার মুরগি খাওয়ারও টাকা থাকে না, এরকম কি একটা কথা বলেছেন। দেখুন, আসলে কি বলবো, বলার ভাষা নেই। সত্যি আমি যে কথাগুলি বললাম হয়তো গুছিয়ে বলতে পারিনি, তবে আপনারা বিষয়গুলি ভেবে দেখবেন যে আমি ঠিক বলেছি না বেঠিক বলেছি। যেখানে প্রাইমারি স্কুলের শিক্ষিকার সন্তানরাই পড়ে কেজি স্কুলে, তো এই নিঃসন্দেহে প্রাইমারি সরকারি স্কুলগুলোতে পড়ালেখার মান ভালো না, এটি স্বীকার করতে হবে। তো এই মান ভালো রাখার দায়িত্ব কার? শিক্ষকগণের, কমিটিগণের। আর আরেকটি বিষয় বলি, এটি হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মতামত, সেটি হচ্ছে এমন করা হোক, তাদের দাবিগুলো আদায় করে নেওয়া হোক, কিন্তু যে জেলার শিক্ষক শিক্ষিকা তাদেরকে বদলি করে অন্য জেলায় দেওয়া হোক, তাহলে মনে হয় ভালো হবে। আপনারা একটু বুকে হাত দিয়ে বলবেন যে আপনারা কি নিয়মিতভাবে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ার মান খারাপ হওয়ার পিছনে কে বা কারা দায়ী? আপনারা নিজেরা একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন তো যে কারা দায়ী। আজকে কেন ঘরে ঘরে প্রতিটি সন্তান কেজি স্কুলে যাচ্ছে, কেন যাচ্ছে? আপনারা শিক্ষকগণ একটু বুকে হাত দিয়ে কথা বলবেন। হ্যাঁ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আশা রাখছি এখন থেকে প্রতিনিয়ত নিয়মিত ভিডিও করার চেষ্টা করব, কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।